হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওরিয়ন গাইডেন্স। ওরিয়ন গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তবে আর দেরি না করে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি বলবন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ ইলতুৎমিশ। এখানে আরও কিছু প্রশ্ন জেনে রাখতে হবে, সেটা হলো কুতুবউদ্দিন আইবক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, আলাউদ্দিন খলজি যিনি বাজার দেওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন, আর বলবন যিনি সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন। আর এই ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাই। পরবর্তী প্রশ্ন, ঘানা পাখিরালয় ভারতবর্ষের কোথায় অবস্থিত? অপশান আছে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, কোনোটিই নয়। ঘানা একটি দেশেরও নাম, কিন্তু এখানে পাখিরালয় জানতে চাওয়া হয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান। আর এই রাজস্থানের থেকে একটা প্রশ্ন সকলের মনে রাখা দরকার, পরীক্ষায় দেয়, জয়পুর পিঙ্ক সিটি নামে বিখ্যাত। 3 নম্বর প্রশ্ন, অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ সৈয়দ আহমেদ খান, অপশান বি ফজলুল হক, অপশান সি নবাব সলিমুল্লাহ, অপশান ডি মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তর হবে অপশান এ সৈয়দ আহমেদ খান। মোহাম্মদ আলী জিন্না ছিলেন ফাউন্ডার অফ পাকিস্তান নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, ফেরারি ফৌজ কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? অপশান এ প্রেমেন্দ্র মিত্র, অপশান বি উৎপল দত্ত, অপশান সি দীনেশ দাস, অপশান ডি জয় গোস্বামী। এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রেমেন্দ্র মিত্র। জয় গোস্বামী এখনকার আধুনিক যুগের একজন বিখ্যাত কবি, এবং উৎপল দত্ত ছিলেন একজন বিখ্যাত নাট্যকার, এবং তার পাশাপাশি তিনি অভিনয় জগতেও যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পান? এটি একটি সাহিত্যক্ষেত্রের পুরস্কার। অপশান আছে অপশান এ ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশান বি আশাপূর্ণা দেবী, অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান ডি জি শঙ্কর কুরুপ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি জি শঙ্কর কুরুপ। 6 নম্বর প্রশ্ন, ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায়? অপশান এ কৃষ্ণ মৃত্তিকা, অপশান বি ল্যাটেরাইট মৃত্তিকা, অপশান সি পলি মৃত্তিকায়, অপশান ডি তরাইয়ে। সঠিক উত্তর হবে অপশান এ কৃষ্ণ মৃত্তিকা। তরাই এটি হচ্ছে তিস্তা নদীর ডান দিকের অংশ, এবং তিস্তা নদীর বাম দিকের অংশকে বলা হয় ডুয়ার্স। এটাও পরীক্ষায় বহুবার দেয়। পলি মৃত্তিকায় প্রত্যেকে জানো ধান চাষ খুব ভালো হয়। 7 নম্বর প্রশ্ন, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন মনোক্সাইড। এখানে সঠিক উত্তর হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন আগুন জ্বালানোর জন্য অপরিহার্য গ্যাস, এবং নাইট্রোজেন যেটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে আছে, এটাও মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন, হলুদ বিপ্লব কোন বিষয়ের সাথে যুক্ত? অপশান এ মাংস, অপশান বি তৈলবীজ, অপশান সি জল, অপশান ডি ওষুধ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি তৈলবীজ। পরবর্তী প্রশ্ন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষচন্দ্র বোস, অপশান সি বাল গঙ্গাধর তিলক, এবং অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশান বি সুভাষচন্দ্র বোস। 10 নম্বর প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ কোন দুটি গ্রহের মধ্যে দেখতে পাওয়া যায়? অপশান এ পৃথিবী মঙ্গল, অপশান বি বৃহস্পতি শনি, অপশান সি মঙ্গল বৃহস্পতি, অপশান ডি বুধ শুক্র। সঠিক উত্তর হবে অপশান সি মঙ্গল ও বৃহস্পতি। গ্রহাণুপুঞ্জ এই দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে অবস্থান করায়
প্রথম 4টি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এটি হলো অন্তস্থ গ্রহ, আর বাকি বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এটি হলো বহিস্থ গ্রহ নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এ কার্জন, অপশান বি ক্যানিং, অপশান সি লরেন্স, অপশান ডি ডাফরিন। সঠিক উত্তর হবে অপশান ডি ডাফরিন। এই ডাফরিনই বলেছিলেন জাতীয় কংগ্রেসকে অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এটা পরীক্ষায় অনেকবার দিয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন, নলেজ ইজ পাওয়ার উক্তিটি কার? অপশান এ ভলতেয়ার, অপশান বি মন্তেস্কু, অপশান সি নেপোলিয়ন, অপশান ডি হবস। এখানে সঠিক উত্তর হবে হবস। ভলতেয়ার, মন্তেস্কু এরা প্রত্যেকেই বিখ্যাত দার্শনিক ছিলেন। 13 নম্বর প্রশ্ন, সার্কের মুখ্য কার্যালয় কোথায়? অপশান এ ঢাকা, অপশান বি কাঠমান্ডু, অপশান সি ইসলামাবাদ, অপশান ডি দিল্লি। এটি প্রত্যেক কমেন্ট বক্সে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। খুবই সহজ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় আসে। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, কাঠমান্ডু নেপালের রাজধানী, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী এবং দিল্লি ভারতের রাজধানী। তাহলে সার্কের মুখ্য কার্যালয় এটি সঠিক উত্তর হবে অপশন বি কাঠমান্ডু। 14 নম্বর প্রশ্ন, 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? এই প্রশ্নটাও বহুবার পরীক্ষায় দেয়। অপশান এ লর্ড লিটন, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড মিন্টো, অপশান ডি লর্ড রিপন। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড রিপন। এবং এই দেশীয় সংবাদপত্র আইনটি আসলে সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য বলবৎ করা হয়েছিল এবং এটি কে প্রবর্তন করেছিলেন সেটিও পরীক্ষায় দেয়। সেই ক্ষেত্রে উত্তর হবে লর্ড লিটন। এটাও তোমরা মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন, ঝুলন লীলা কোন রাজ্যে দেখা যায়? অপশান এ রাজস্থান, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি ওড়িশা। সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান। রাজস্থান হলো ভারতের আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম রাজ্য এবং জনবহুল রাজ্য আসলে সেটা হবে উত্তরপ্রদেশ। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, এবং আরও এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। 16 নম্বর প্রশ্ন, কোন ধরনের ঘূর্ণিঝড়ের কোনো চক্ষু থাকে না? অপশান এ ক্রান্তীয়, অপশান বি নাতিশীতোষ্ণ, অপশান সি উপক্রান্তীয়, অপশান ডি বি এবং সি উভয়। এখানে সঠিক উত্তর হবে অপশান সি উপক্রান্তীয়। 17 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি কে বলেছিলেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি বিপিনচন্দ্র পাল, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হবে অপশান এ বাল গঙ্গাধর তিলক। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন, কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত? আমাদের প্রতিবেশী দেশ ভুটান, তার প্রবেশপথ কোন রাজ্যকে বলা হয়? অপশান এ শিলিগুড়ি, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি দার্জিলিং, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি জলপাইগুড়ি। 19 নম্বর প্রশ্ন, লিগনাইট হলো এক ধরনের। অপশান এ লোহা, অপশান বি কয়লা, অপশান সি তামা, অপশান ডি চুনাপাথর। এখানে সঠিক উত্তর হবে অপশান বি কয়লা। কয়লাকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। এই 4টি ভাগে কয়লাকে ভাগ করা যায়। আর লোহার আকরিক হলো হেমাটাইট ও ম্যাগনেটাইট। এই ধরনের আকরিক জাতীয় প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে, অবশ্যই মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন? অপশান এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশান বি দয়ারাম সাহানি, অপশান সি রিচার্ড মিডো, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো
রাখালদাস বন্দ্যোপাধ্যায়। যদি হরপ্পা আসতো তাহলে উত্তর হতো দয়ারাম সাহানি। এ দুটোই পরীক্ষায় কিন্তু দেয়, অবশ্যই মনে রাখবে। 21 নম্বর প্রশ্ন, তেরেট্টা কোন রাজ্যের নৃত্যশৈলী? এই নৃত্যশৈলীর উপর প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। অপশান আছে পাঞ্জাব, বিহার, কর্ণাটক, রাজস্থান। তেরেট্টা এই নৃত্যশৈলীটি দেখা যায় মূলত রাজস্থানে। অপশান ডি এখানে সঠিক উত্তর হবে, রাজস্থান। 22 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? অপশান এ আগ্রা, অপশান বি দিল্লি, অপশান সি বিজাপুর, অপশান ডি ঔরঙ্গাবাদ। একটি বিখ্যাত দরওয়াজা, এটি আকবর নির্মাণ করেছিলেন তার গুজরাট বিজয়কে মনে রাখার জন্য। এর সঠিক উত্তর হবে অপশান এ আগ্রা। 23 নম্বর প্রশ্ন, আবার একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রামচরিত কার লেখা? অপশান এ সন্ধ্যাকর নন্দী, অপশান বি কালিদাস, অপশান সি বাণভট্ট, অপশান ডি তুলসীদাস। এখানে একটি কনফিউজিং কোশ্চেন প্রত্যেকের মনের মধ্যে অনেক সময় আসে, কারণ রামচরিত এবং রামচরিত মানস এই দুটি পরীক্ষায় দেয়। এখানে এসছে রামচরিত, এটির লেখা হচ্ছে অপশান এ সন্ধ্যাকর নন্দী, কিন্তু রামচরিত মানস আসলে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তুলসীদাস। 24 নম্বর প্রশ্ন, বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি ডেভিড হেয়ার, অপশান সি ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অপশান ডি লর্ড রিপন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ উইলিয়াম জোন্স। 1784 সালে এটি উনি প্রতিষ্ঠা করেছিলেন। 25 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির যেসব স্থান শিলাময় তাকে কি বলে? অপশান এ আর্ক, অপশান বি হামাদা, অপশান সি সেরি, অপশান ডি বোল্ডার। সঠিক উত্তর হবে অপশান বি হামাদা। 26 নম্বর প্রশ্ন, কোন হ্রদের তীরে চিকাগো শহরটি অবস্থিত? অপশান এ মিচিগান, অপশান বি সুপিরিয়র, অপশান সি পুরন, অপশান ডি ইরি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মিচিগান। সুপিরিয়র হলো একটি স্বাদু জলের হ্রদ। 27 নম্বর প্রশ্ন, হাসুলিবাকের রূপকথা গ্রন্থটি কার লেখা? এটা একটি বিখ্যাত গ্রন্থ। অপশান এ মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান বি বনফুল, অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হবে অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। 28 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? অপশান এ মধুসূদন দত্ত, অপশান বি কৃষ্ণমোহন ব্যানার্জি, অপশান সি রামগোপাল ঘোষ, অপশান ডি হেনরি ভিভিয়ান ডিরোজিও। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হেনরি ভিভিয়ান ডিরোজিও। 29 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশান এ ত্রিপুরা, অপশান বি কেরল, অপশান সি আন্দামান নিকোবর, অপশান ডি লাক্ষাদ্বীপ। এখানে প্রশ্ন করেছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখান থেকে আমরা অপশান এ এবং অপশান বি দুটোকে আমরা এলিমিনেট করতে পারি, কারণ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এই দুটি রাজ্য। তাহলে অপশান সি এবং ডি এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি লাক্ষাদ্বীপ। আন্দামান আর নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল আছে, এটিও পরীক্ষায় কিন্তু আসে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, এটাও মনে রাখবে। আজকে সর্বশেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে? অপশান এ রোজদি, অপশান বি কালিবঙ্গান, অপশান সি লোথাল, অপশান ডি কোনোটিই নয়। এটি হরপ্পার সভ্যতার একটি বন্দর, এটি আবিষ্কৃত হয়েছে বর্তমান গুজরাটের অপশান সি লোথালে, এবং কালিবঙ্গান বর্তমান ভারতের রাজস্থানের অন্তর্গত। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। Like, comment, and subscribe.